আজ থেকে কয়েকদিন আগে আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা এক বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছেন, এই বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে, যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, তারপরেও আল্লাহ তার উপরে এত বেশি রাজি খুশি হয়েছে, আল্লাহ তাআলা তাকে সরাসরি সালাম জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন আমির হামজা ভাইয়ের এই বক্তব্যটা কেটে অনেকেই বিভ্রান্ত ছড়াচ্ছে, যে আমির হামজা এই বক্তব্য কেমনে দিল? রাসূলের স্ত্রী খাদিজা এক ওয়াক্ত নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজ করেনি, যাকাত দেয়নি, অথচ আল্লাহ সালাম দিল। এটা কখনোই সম্ভব নয়। ফুল বক্তব্য না শুনে ফতুয়া দেওয়া শুরু করলো। তার কারণ বাংলাদেশের ফতুয়া দেওয়ার মেশিন গান আছে না নাই? ভালো করে বোঝেন, আমির হামজার কথা সত্য। আমার নবী ফরজ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরজ নামাজ পড়েনি, ফরজ রোজা রাখেনি, ফরজ হজ করেনি, ফরজ যাকাত দেয়নি। তার কারণ হলো খাদিজাতুল কুবরা যখন মারা যায় তখন নামাজ রোজা হজ যাকাত ফরজই হয়নি। কথা কোন না কা? ভালো করে বোঝার চেষ্টা করেন। যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মারা গেছে তখনও নামাজ ফরজ হয়নি। রাসূলের উপরে নামাজ ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। তার আগেই মেরাজে যাওয়ার আগেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিয়ে চলে গেছে। রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে, পর্দা ফরজ হয়েছে পঞ্চম ষষ্ঠ হিজরিতে, হজ যাকাত ফরজ হয়েছে অষ্টম হিজরিতে। তার মানে বোঝা গেল খাদিজা নামাজ রোজা হজ যাকাত করেনি। এই কারণে ওই সময় কি ছিল না, ওই বিধানই তো আল্লাহ নাজিল করেনি। এখন এই বিষয়টা বলা কি আমির হামজার অপরাধ হয়েছে? আলোচনা পুরোটা না শুনে ফতুয়া দেওয়া শুরু করলা, যে কি পাগল বক্তা, মূর্খ বক্তা, যে খাদিজা নাকি নামাজ রোজা হজ যাকাত করেনি। মানুষ বিভ্রান্ত হচ্ছে। বিভ্রান্ত হওয়ার কিছু নাই, আলোচনা পূর্ণাঙ্গ শুনে মন্তব্য করতে হবে। এখন তাহলে মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, খাদিজা নামাজ পড়লো না, হজ করলো না, যাকাত দিল না, তার কারণ তখন বিধান ছিল না, তারপর আল্লাহ তাকে সালাম দিল কেন? কারণ হলো প্রধানত দুইটা। প্রথম নম্বর কারণ, আমার নবী সর্বপ্রথম খাদিজাতুল কুবরার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম কালেমা পড়ে জমিনে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর কাছে সবচাইতে বেশি দাম হলো ঈমানের। আপনাদের প্রশ্ন করি, আপনাদের এলাকার কোন হিন্দু আজকেই যদি আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, ফজর নামাজের রক্ত আসতে এখনো 4 ঘন্টা 5 ঘন্টা বাকি, মুসলমান হওয়ার পরে 1 ঘন্টা পরে যদি এই হিন্দুটা মারা যায়, আপনারা ফতুয়া দেন এই হিন্দু কোথায় যাবে? হ্যাঁ, ফতুয়া ভালো করে বুঝবেন। এ যদি এক ওয়াক্ত নামাজ নাও পড়ে, হজ নাও করে, যাকাত নাও দেয়, ঈমান গ্রহণ করার কারণে সে জান্নাতের মধ্যে চলে যাবে। 1 সেকেন্ড আগেও যদি ঈমান গ্রহণ করে মারা যায়, ঈমান তাকে জান্নাতে নিয়ে যাবে। তার মানে বোঝা গেল খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছে তার ঈমানের শক্তির কারণে। তখন নামাজ রোজা হজ যাকাত নাজিলই হয়নি, সুতরাং ওগুলো পালন করার কোনো প্রশ্নই ওঠে না। আর 2 নম্বর, খাদিজাতুল কুবরার যত সম্পদ ছিল ইসলামের জন্য, মুসলমানদের জন্য বিলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইসলামের জন্য কাজ করেছে, নবীদের সেবা করেছে, স্বামীর খেদমত করেছে, এই জন্য আল্লাহ তার উপরে রাজি খুশি। সুতরাং মুফতি ভাইদেরকে বলি, আমির হামজার উপরে এত হিংসা করেন না। মানুষ হিসেবে ভুল হতেই পারে। আমির হামজার ভুল আগেও হতো, এখনো হয়। এখন এত সমালোচনা কেন হচ্ছে? তার কারণ তিনি জামাত ইসলাম মনোনীত দাঁড়িপাল্লা থেকে এমপি নির্বাচন করতেছে। উনি যেই দিনই প্রার্থী ঘোষণা হয়েছে ওই দিনই তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আর আমরা প্রমাণ করতে চাই, মোল্লার দৌড় শুধু মসজিদ পর্যন্ত নয়। কোরআনের পাকে আল্লামা সাঈদী বাংলাদেশে প্রমাণ করে গেছে, আলেমদের দায়িত্ব মোল্লার দৌড় শুধু মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় হলো সংসদ পর্যন্ত। সুতরাং আগামীতে আলেমেরা সংসদে যে কোরআনের কথা বলুক, আমরা চাই কি চাই না? তাহলে চিৎকার করে বলেন, আমার নবীজি খাদিজার কোথায় চুম্বন করেছে? আরো জোরে বলেন। আর খাদিজাকে জান্নাতের জন্য সুসংবাদ দেওয়ার আগে খাদিজাকে সালাম জানিয়ে দিয়েছেন কে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবী যে খাদিজাকে সালাম দিলেন, খাদিজা মুস্কি মুস্কি হাসা শুরু করে দিলেন। আল্লাহ তাআলা ডাক দে বলেন, আল্লাহ রাসূল ডাক দে বলে, খাদিজা আল্লাহ তোমাকে সালাম জানিয়ে দিলেন, তোমার জন্য 2 নম্বর সুসংবাদ হলো রে, শুধু সালাম নয়, আল্লাহ ঘোষণা করেছে তুমি খাদিজা হবে জান্নাতের মেহমান। 1 নম্বরে আল্লাহ খাদিজাকে সালাম জানিয়ে দিলেন। 2
নম্বর জান্নাতের মেহমান বলে ঘোষণা করলেন। এই কথা শোনার পরে খাদিজা মুচকে মুচকে হাসা শুরু করে দিলেন। নবী ডাক দিয়ে বলে, খাদিজা তুমি কেন মুচকে মুচকে হাসতেছো জানতে চাই? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে সালাম জানাইয়া দিছে, আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, আমার তো মনের মধ্যে কোনো টেনশন নাই। কিন্তু নবী বলে, খাদিজা এখন তুমি প্রশ্ন করি তোমাকে, বলো তো দেখি, তুমি জান্নাতের মধ্যে যাবা কথাটা সত্য, কিন্তু জান্নাতের ভেতরে যিনি জান্নাতি নারীদের সর্দারনি হবে, তুমি কি বলতে পারবে ওই জান্নাতের মধ্যে কে জান্নাতি নারীদের সর্দারনি হবে? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেহেতু আমাকে সালাম জানাইয়া দিয়েছে, ওই জান্নাতের সার্টিফিকেট ঘোষণা করে দিয়েছে, আমি জান্নাতি নারীদের সর্দারনি হব। আল্লাহ ডাক দে বলে, খাদিজা রে তুমি বড় ভুল ভেবেছ। তার কারণ হলো তুমি জান্নাতের মধ্যে যাবা কথাটা সত্য, কিন্তু জান্নাতের ভেতরে তুমি জান্নাতি নারীদের সর্দারনি হতে পারবা না। তার কারণ হলো জান্নাতি নারীদের যিনি সর্দারনি হবে তিনি হলেন তোমার পেটের মধ্য থেকে জন্ম নেওয়া খাতুনে জান্নাত ফাতেমা। আপনারা সবাই তো সুবহানাল্লাহ বললেন, খাদিজা কি সুবহানাল্লাহ বলেছে নাকি? খাদিজার মনটা বড় খারাপ হয়ে গেলেন। খাদিজা মন খারাপ করে রাসূলকে জিজ্ঞাসা করে বলে, ইয়া রাসূলুল্লাহ কেমন কথা বললেন? আমি সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হলাম, আমার যত সম্পদ ছিল ইমানদার মুসলমানদের জন্য ব্যয় করে দিলাম, অথচ আমি হব শুধু জান্নাতি, আমার পেটের মেয়ে জান্নাতি নারীদের সর্দারনি হবে, এর পেছনে কারণটা কি বলেন তো দেখি? এমন সময় রাসূল বলে, খাদিজা রে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে, এর পেছনে কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। কোন দুইটা কারণে জান্নাতি নারীদের সর্দারনি ফাতেমা হবে আমাদের জানার দরকার আছে না নাই? আমাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। এ মা বোনদেরকে এই জায়গার মধ্যে আটকায় রাখলাম, ওই আলোচনাটা পরে করতে চাই, কিন্তু আপনাদের মধ্যে আলোচনা শুরু করেছিলাম রাসূলের জীবন মানা ফরজ কয়টা কারণে? তিনটা। ভুলে গেছেন নাকি? তিনটা। তার মধ্যে প্রথম নাম্বার কারণ নবীজির জীবনে শ্রেষ্ঠ আদর্শ দান করেছেন কি? এ দুই নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে কত চমৎকার করে বলে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে 4 নম্বর আয়াতে কারিমা তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে বলে, এই পৃথিবীর মানুষেরা বোঝার চেষ্টা করো, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমি যত নবী রাসূল জমিনের মধ্যে প্রেরণ করেছি, আমি আল্লাহ কারো চরিত্রের সার্টিফিকেট দেইনি, কিন্তু নবীর চরিত্র সম্পর্কে আমি বলে দিলাম, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। কিছু সাহাবীর একত্রিত হওয়ার পরে আম্মাজান মায়েশা সিদ্দিকার কাছে চলে গেলেন, যাওয়ার পরে জিজ্ঞেস করে বলেন, আম্মাজান মায়েশা সিদ্দিক আপনি একটু দয়া করে বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল? আম্মাজান মায়েশা সিদ্দিকা বলে, সাহাবীরা তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, আমরা কোরআন পড়েছি। এমন সময় আম্মাজান বলেছে, তাহলে মনোযোগ দিয়ে শুনে নাও, পবিত্র কোরআন ছিল যেমন আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। একেবারে পবিত্র কোরআন ছিল, যা আমার নবীজির প্র্যাকটিক্যাল লাইফ ছিল। আমার নবীজির জীবনকে মেনে চলা আল্লাহ ফরজ করে দিলেন। 1 নম্বর শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর শ্রেষ্ঠ চরিত্র, 3 নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই পৃথিবীর মানুষ, আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, নিহারিকা বলো, আমি আল্লাহ যতগুলো জগৎ সৃষ্টি করেছি প্রত্যেকটা জগতের ভেতরে আমি আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। এ সাতক্ষীরা সুন্দর বনের মুসলমান ভাইয়েরা,
শ্যামনগরের মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আর আমি আপনাদের কষ্ট দেব না। ছোট্ট করে 5 মিনিটের মধ্যে একটা দৃষ্টান্ত দিয়ে আলোচনাটা সামনের দিকে নিতে যাই। আল্লাহ নবীজিকে কেমন রহমত করে জমিনের মধ্যে প্রেরণ করলেন, দৃষ্টান্তটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি এই জমিনের মধ্যে আগমন করেছে, জন্মের আগেই নবীর বাবা জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। জন্মের কিছুদিন পরে মা বিদায় নিয়ে চলে গেছে। নবী যেদিন তার মায়ের গর্ভের মধ্যে আগমন করবে, যেদিন মায়ের গর্ভের মধ্যে নবীজি সর্বপ্রথম অস্তিত্ব লাভ হবে, আমাদের নবীজি ওই মায়ের গর্ভের ভেতরে অস্তিত্ব লাভ করার সাথে সাথে ওই মা আমিনা ঘর থেকে বের হয়ে যখন রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছে রে, তার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হয়ে পুরো জমিনের ভেতরে সুঘ্রাণ প্রবাহিত হওয়া শুরু করে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই দৃশ্য দেখার পরে মক্কার মানুষেরা বড় অবাক হয়ে গেলেন। আমিনার শরীরের মধ্য থেকে কেন শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হয়? ওই সময় মক্কার রীতিনীতি ছিল, যেই মহিলাটার স্বামী মারা যাবে ওই মহিলা সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না। কিন্তু আমিনার তো স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমিনা কেমন করে শরীরের মধ্যে সুঘ্রাণ ব্যবহার করে? ওই মক্কার মানুষেরা দল বেঁধে মিছিল করতে করতে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাকতে বলে, সর্দার নেতা, আপনি তো আমাদের এলাকার মধ্যে মাতবরি করেন, কিন্তু আপনার পুত্রবধূ স্বামী মারা যাওয়ার পরে তার শরীরের মধ্যে সুঘ্রাণ ব্যবহার করে এলাকার মধ্যে সুঘ্রাণ ছড়িয়ে বেড়াচ্ছে, তাও যেন তেন কোনো সুঘ্রাণ নয় রে। আমরা পুরো মক্কা মদিনা খোঁজ করে দেখেছি, এমন ভালো সুঘ্রাণ পুরো মক্কা মদিনার ভেতরে খুঁজে পাওয়া যায় না।